না চাইতেও কোথাও না কোথাও যেন এই ব্যস্ত শহরে নিজেকে ব্যস্ত করে ফেলেছি। আমি কোনোদিন যেন তো চাইনি যে নিজেকে ব্যস্ত করে তুলতে। কিন্তু পরিস্থিতি এমনকি ব্যস্ত শহরে থাকতে থাকতে আস্তে আস্তে নিজেও নিজের অজান্তে কোথায় যেন ব্যস্ত হয়ে পড়েছি। আজকাল আর নিজের জন্য টাইম বলতে হয় না বললেই চলে। সেই সকাল থেকে খাটনিটা শুরু হয় আর রাত 10টায় শেষ হয়। মাঝে মাঝে মনে হয় ব্যস্ততার মধ্যে থাকলেও নিজেকে কোথাও একটু গুটিয়ে নিয়ে শান্তির জায়গা খুঁজে নিই। তাই আজকে বেরিয়ে পড়েছি একটু গঙ্গার কাছে। মনের সমস্ত রাগ অভিযোগ ভাবছি সেখানে গিয়েই সব ঢেলে দেব। আর দেখো, পরিবেশটাও ঠিক আমারই মতো। একা যে একটু টাইম স্পেন্ড করব সেটা তো হয়ই না। বাট হ্যাঁ, আজকে অনেক শান্তি পেয়েছি। নিজেকে একটা অন্য রকমভাবে গড়ার, নিজেকে একটা অন্য রকমভাবে পরিস্থিতির সম্মুখীন করার পদক্ষেপ স্টার্ট করেছি। নিজেকে একটা অন্য রকমভাবে গড়ে তোলার গঙ্গার কাছে এটাই প্রার্থনা করেছি। আর এখানে এত অপূর্ব একটা দৃশ্য যেটা সত্যি না ভোলার মতো। না চাইতেও কোথায় যেন মন লাগিয়ে ফেলেছি। গঙ্গা আমার বরাবরই ভাল লাগতো। গঙ্গায় গিয়ে বসা, এমনকি গঙ্গার ধারে বসে পা ডুবিয়ে বসা আর মনের সমস্ত ক্লান্তি, মনের সমস্ত দুঃখ মা গঙ্গার কাছে শেয়ার করা। আজ সম্পূর্ণ কিছু কোথাও না কোথাও যেন নিমিষের মধ্যে গায়েব করে ফেলেছি। আজ এক নতুন আমিকে সৃষ্টি করেছি।
আমার কাছে ঢাকের বাজনা কানে আসা মানেই মা দুর্গার আগমন। আমরা প্রতিটা বাঙালি গোটা একটা বছর অপেক্ষা করি মায়ের আগমনের জন্য। আমরা প্রত্যেকটা বাঙালি কোথাও না কোথাও খুবই আবেগ, খুবই স্নেহ, ভালোবাসার সাথে এই কয়েকটা দিন, এমনকি মায়ের আসার ঠিক 2 মাস আগে থেকে আমরা প্রতিটা মানুষ অপেক্ষা করি। আর আজকে এই যে দৃশ্যটা দেখার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না। কোথাও না কোথাও বাবা গণেশের বিসর্জনে একটু কষ্টও লাগছিল। কেন জানো তো, যে আমরা প্রতিটা মানুষ অপেক্ষা করি কখন ভগবান আসবে, কখন আমাদের প্রত্যেকটা বাঙালির যে অপেক্ষার পুজো বা ভগবানকে আগমনের, তার জন্য কত রকমভাবে এক্সাইটেড থাকি। কিন্তু যখন চলে যায় তারা, তখন সব থেকে খারাপ আমাদেরই যেন তো কোথাও না কোথাও লাগে। আজকের দৃশ্যটা একটু হলেও মন কাটছে। কেন জানি না, নিজেদেরকেও রিলেট করতে পারি কোথাও না কোথাও। কারণ একটা স্বয়ং ভগবান, সেও কয়েকটা দিনের জন্য আসে। আবার দেখো, ঠিক 2 দিন 4 দিন পরে তাকেও আমরা বিসর্জন দিয়ে দিই। ঠিক আমরাও মানুষরা, আমরা পৃথিবীতে কয়েকটা দিনের জন্য আসি। আমাদেরও ঠিক একইভাবে কোথাও না কোথাও একদিন হারিয়ে ঠিক যেতেই হবে সবার আড়ালে। একটু ভাবতে কষ্ট লাগে, আবার একটু ভাবতে খুশিও হয়।